জামিয়া রহমানিয়া আজ 16 বছর আল্লাহকারী সম্মানের সাথে মাথা উঁচু করে আজও এখানে দাঁড়িয়ে আছে। এর সুখ্যাতি, এর সুনাম বাংলার অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। বক্তব্য রাখছেন জামিয়া রহমানিয়া প্রাক্তন ছাত্র মাওলানা মুফতি আলিমুর রহমানী সাহেব। কথা বলতে বলতে মুফতি সাহেব হুজুর কিবলা আপনাদের মাঝে আসবেন। ও শহরে মোহাব্বত জগা মুস্তাফা গে, ও শহরে মোহাব্বত জগা মুস্তাফা গে, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली आला। একটু মহব্বতি উচ্চ আওয়াজে পড়েন। জামিয়া রহমানিয়া আজ 16 বছর আল্লাহকারী সম্মানের সাথে মাথা উঁচু করে আজও এখানে দাঁড়িয়ে আছে। এর সুখ্যাতি, এর সুনাম বাংলার অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। যে আজকে 3 দিন ব্যাপী এখানে জামিয়া রহমানিয়াতে দূর দূরান্ত থেকে এখানে অনেক খাদেম এসেছেন। সাইবার গ্রুপের ছেলেরা ভাইয়েরা সারা রাত ধরে ওখানে ডিউটি করে। যে বাইরের থেকে মেহমান এসে এখানে হাঁড়ি পরিষ্কার করে, বাইরের থেকে মেহমান এসে জামিয়া রহমানিয়ার ইটগুলো কাঁদে নাই, বাইরের থেকে মেহমান এসে জামিয়া রহমানিয়াকে স্বচ্ছ আর পরিষ্কার রাখার জন্য সদা সর্বদাই তারা কাজগুলোকে সুন্দরভাবে দেখভাল করে। ভাইয়েরা আমার মনে রাখুন, জীবনের কোনো ভালো কাজ যদি নাও কাজে লাগে, আল্লাহর কোরআনের আয়াত হলো ওটাই, মানা আমিলা সলিহান ফালিনাফসি। বান্দা জীবনের একটা ভালো কাজ সেটা যদি আল্লাহর জন্য হয়, এই ভালো কাজের মাধ্যমে ভালো কাজকে আল্লাহ ঢাল বানিয়ে আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ কথা, যে আমরা সকলেই গুনাহগার, আমরা সকলেই গুনাহগার, এক এক আসামি। জি, এখন কিয়ামতের দিন আমাদের ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, যে আমাদের নামাজে তাসাহুদ ভুল, নামাজে দরুদ শরীফ ভুল, যে 20 রাকাত তারাবি আসছে সেখানে 10 রাকাত পড়ে চাচা উঠতে পারে না, ভালো করে বসতে পারে না, সেখানেও আমাদের ভুল। এখন যদি আমরা জাহান্নামের কাতারে দাঁড়িয়ে যাই, যে আল্লাহ কারে আমাদের প্রাণ প্রিয় শিক্ষক মহামান্য মুফতি সাহেব হুজুর, যে আল্লাহ তানাকে জান্নাত নসিব করুক, হুজুরকে সেই দিন বলতে পারবো, হুজুর জামিয়া রহমানিয়াতে গিয়ে আপনার মাদ্রাসার ছাত্রর জন্য ঘাড়ে করে চাল বয়ে বোর্ডিংয়ে রেখেছিলাম, আপনার ওই মাদ্রাসার ছাত্রদের মুখে আহার তুলে দেওয়ার জন্য যে বাজার থেকে সবজিগুলো নিজের কাঁধে করে নিজের ভ্যান ভাড়া দিয়ে জামিয়া রহমানিয়াতে নিয়ে এসেছিলাম, হুজুর একটু সুপারিশ করেন না। আল্লাহ কারে সেদিন বান্দা বান্দি আল্লাহ পাক মুফতি সাহেব হুজুরের মাধ্যমে আল্লাহ পাক জান্নাতের ফায়সালা করবেন। জোরে বলেন। আমরা একটু দরুদ শরীফ উচ্চ আওয়াজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ও শহরে মোহাব্বত জগা মুস্তাফা গে, ও শহরে মোহাব্বত জগা মুস্তাফা গে, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली आला। একটু মহব্বতি উচ্চ আওয়াজে পড়েন। জামিয়া রহমানিয়া আজ 16 বছর আল্লাহকারী সম্মানের সাথে মাথা উঁচু করে আজও এখানে দাঁড়িয়ে আছে। এর সুখ্যাতি, এর সুনাম বাংলার অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই জামিয়ার আঙিনাতে এসে আপনারা কি ঘুমিয়ে গেলেন নাকি বাবা? একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। कियामत में हर शख्स कियामत में
हर शख्स परेशान रहेगा, हर एक शख्स रो रो कर मोहम्मद को पुकारेगा। अल्लाहुम्मा सल्ली अला मोहब्बते व अला आली। আলহামদুলিল্লাহ, খুব সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা কথা বলবো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তিনি বলেছেন, মান আমিলা সালিহান ফালি নাফসি। আল্লাহ বলেন, বান্দা, যে ভালো কাজ তুমি নিজে করবে, ওই ভালো কাজের প্রতিদান পৃথিবীর কোনো মানুষ তোমাকে না দিলেও আমি আল্লাহ পাক তোমার ওই ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ তোমাকে দেব। জোরে বলেন, একটু ভালোবেসে বললেন না? একটু তাকবীর দেন, নারে তাকবীর। একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। আল্লাহ বলেন, বান্দা, মান আমিলা সালিহান ফালি নাফসি, যে কাজ তুমি নিজে করবে, কাজটা যদি ভালো হয়, ওই কাজের প্রতিদান পৃথিবীর কোনো মানুষ তোমাকে না দিলেও আমি আল্লাহ পাক ওই কাজের প্রতিদান তোমাকে দেব। এর পরপরই আল্লাহ জানান, ওমান আসা আফা আলাইহা। আর বান্দা, যদি তোমার ইবাদত বান্দিগিতে চলনে বলনে যদি অপকর্ম করো, খারাপ কর্ম করো, নিকৃষ্ট আর জঘন্য কর্মের সাথে যদি তুমি মিশে যাও, এর প্রতিদানও আমি আল্লাহ পাক তোমাকে দেব। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে এটা বুঝুন, আমি আপনি যদি ভালো কাজ করি, এর প্রতিদান কেউ না দিলেও যিনি দেবেন, একটু গলা ছেড়ে বলেন, তিনি হলেন আল্লাহ। আর আমি আপনি যদি নিকৃষ্ট আর জঘন্য আর অপকর্ম এই কাজগুলো করে যদি বেড়াই, এর প্রতিদান আমার আল্লাহ পাক আমাকে আপনাকে দেবেন। রসুলের একজন প্রখ্যাত সাহাবা হযরত আনাস, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইসফু আহলুন নার। হাদিসের ভিতরে রাসূলে কারীম পরিষ্কার ভাষায় বলেছেন, জাহান্নামীরা কিয়ামতের দিন জাহান্নামের কাতারে দাঁড়িয়ে থাকবে। কথা শুনছেন বাবা? কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামের কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ। এই জাহান্নামী ব্যক্তিদের সামনে দিয়ে জান্নাতের কিছু ভাই, কিছু ব্যক্তি এই জাহান্নামী ব্যক্তিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে। ওই সময় এই জাহান্নামী ব্যক্তিগুলো ওই জান্নাতি ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলবেন, আমা তারিফুনি, ও জান্নাতি ভাই, তোমরা কি আমাদেরকে দেখে চিনতে পারছো না? একটু আমাদেরটা দেখো, আমাদের চেহারাটা একটু দেখো। আজ আমরা এই জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছি, তোমরা কি আমাদেরকে দেখে চিনতে পারছো না? জাহান্নামী ব্যক্তিরা ওই জান্নাতি ব্যক্তিদেরকে সেদিনে বলবে। জান্নাতি ব্যক্তিরা এই জাহান্নামী ব্যক্তিদের দিকে তাকিয়ে দেখবে, কিন্তু চিনতে পারবে না। জান্নাতি ব্যক্তিগুলো ওই জাহান্নামী ব্যক্তিদেরকে বলবে, ভাই, তোমাদের একটু পরিচয় বলো না, তোমাদেরকে চিনতে পাচ্ছি না। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাক উম্মাত উম্মাতানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইসফু আহলুন নার, ও
জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ইসফু আহলুন নার, কিয়ামতের দিন জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের কাতারে দাঁড়িয়ে থাকবেন। ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, হঠাৎ দেখা যাবে ওই জাহান্নামী ব্যক্তিদের সামনে দিয়ে জান্নাতি কিছু মেহমান, জান্নাতের কিছু মেহমান ওই জাহান্নামী ব্যক্তিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাবেন। আল্লাহ নবী জানান ওই জাহান্নামী ব্যক্তিগুলো ওই জান্নাতি ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলবে, আমার তারিফুনি, ও জান্নাতি ভাই, তোমরা কি আমাদেরকে দেখে চিনতে পারো নাই? তোমরা কি আমাদেরকে দেখে চিনতে পারো নাই? ও জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী জানান ওই সময় ওই জাহান্নামী ব্যক্তিগুলো ওই জান্নাতি ব্যক্তিদেরকে ডেকে ডেকে বলবে, আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, ও জান্নাতি ভাই, জীবনের কোনো একটা সময় তৃষ্ণার কারণে তোমার কণ্ঠনলী, তোমার গলাটা শুকিয়ে আসছিল, ওই কঠিন পরিস্থিতির সময় আমি তোমাকে পানি পান করিয়ে তোমার তৃষ্ণা আমি নিবারণ করিয়েছিলাম। জোরে বলেন, একটু ভালোবেসে বললেন না? জাহান্নামী ব্যক্তি বলবে, ভাই, জীবনের কোনো একটা সময় প্রচণ্ড পানির তৃষ্ণায় তোমার কণ্ঠনলী শুকিয়ে আসছিল, তো তুমি যখন ডানে বামে সামনে পিছনে পানি তালাব করছিলে, পানি খুঁজছিলে, আমি একটা পিয়ালা পানি তোমাকে খাবিয়েছিলাম। ভাই, জীবনের একটা এই ভালো কাজ আমি একটা করেছিলাম, তুমি কি আমার এই বিষয়টা কি তোমার মাথায় নাই? তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি সেই বান্দা যে বান্দা তোমাকে একটা দিন পানি পান করিয়েছিলাম। জোরে বলেন। ওয়ামা জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী জানান ওয়াকালা বাদুহুম, জাহান্নামী ব্যক্তিদের মধ্যে আরো কিছু জাহান্নামী ব্যক্তি ওই জান্নাতি ব্যক্তিদেরকে বলবে, আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আনাল্লাযী ওয়াহাবতু লাকা উদওয়ান, ও জান্নাতের মেহমান, জীবনের কোনো একটা সময় ওযুর জন্য তুমি পানি তালাব করছিলে, ওযুর জন্য তুমি পানি খুঁজছিলে, ওযুর জন্য তুমি পানি তালাব করছিলে। আল্লাহ নবী জানান ওই জাহান্নামী ব্যক্তিগুলো ওই জান্নাতি ব্যক্তিদেরকে দেখে দেখে বলবে, ওই কঠিন পরিস্থিতিতে আমি তোমার ওযুর পানির ব্যবস্থা করেছিলাম। জোরে বলেন। ভাই, কথাটা মনে রাখবেন, ওটাই আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, বান্দা, জীবনে যে কাজটা তুমি করবে ওই কাজটা অনুদান হলেও, কাজ যদি ভালো হয় তার প্রতিদান কেউ না দিলেও যিনি দেবেন, একটু উচ্চ আওয়াজে বলেন, তিনি হলেন আমার, ভালোবেসে বললেন না, জামিয়া রহমানিয়ার এই আঙিনাতে এসে প্রথম দিন যদি শ্রোতার এই গুণ হয়, ভাই এখনো তো দুদিন বাকি আছে, একটু তাকবীর দেন, নারে তাকবীর, একটু উচ্চাওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া মুফতি সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। ভাইরা আমার, ওই জাহান্নামী ব্যক্তিগুলি ওই জান্নাতি ব্যক্তিদেরকে দেখে বলবে, ভাই একটা বার মনে করো না, জীবনে একটা সময় তোমাদেরকে পানি পান করিয়েছিলাম, জীবনের একটা সময় ওযুর জন্যে তুমি যখন পানি তালাব করছিলে, পানি যখন খুঁজছিলে, আমি ওই কঠিন পরিস্থিতিতে তোমার সামনে একটা লোটা পানি হাজির করে দিয়েছিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ, ও জানেরা, আল্লাহ
নবী জানান ওই সময় দেখা যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ নবী জানান ওই সময় দেখা যাবে ওই জান্নাতি ব্যক্তিগুলি ওই জাহান্নামী ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে হাত ওঠাবে, হাত উঠিয়ে বলবে ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জীবনের কোনো একটা সময় ওই জাহান্নামী ব্যক্তিটি আমাকে পানি পান করিয়েছিল, জীবনে কোনো একটা সময় ওযু করার জন্য ওই জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে, আমার ওযুর পানির ব্যবস্থা করে দিয়েছিল, আল্লাহ তাদেরকে ক্ষমা করে আপনি জান্নাতি বানিয়ে দেন। ও জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী জানান ওই জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ পাক অর্ডার দেবেন। আল্লাহ অর্ডার দেওয়ার পরে ওই জান্নাতি ব্যক্তিরা সাফাত করবেন, সাফাত করার মাধ্যমে ওই জাহান্নামী ব্যক্তিগুলোকে আমার আল্লাহ দয়ার জান্নাতের ফায়সালা করে দেবেন। একটু জোরে বললেন না ভাইয়ের আমার? সংক্ষিপ্ত আকারে এটাই বুঝুন, এই বান্দার জীবনে ভালো কোনো কাজ ছিল না, ভালো একটা কাজ করেছিল যে একদিন একটা মানুষকে পানি পান করিয়েছিল। যে এদের ভালো কোনো কাজ ছিল না, একদিন একটা ভালো মানুষের ওযুর পানি তুলে দিয়েছিল। ভাইয়ের আমার, এজন্য তাদের ঠিকানা আল্লাহ পাক অবশেষে জান্নাতের ফয়সালা করে দেন। যে আজকে 3 দিন ব্যাপী এখানে জামিয়া রহমানিয়াতে দূর দূরান্ত থেকে এখানে অনেক খাদেম এসেছেন, সাইবার গ্রুপের ছেলেরা ভাইয়েরা সারা রাত ধরে ওখানে ডিউটি করে। যে বাইরের থেকে মেহমান এসে এখানে হাড়ি পরিষ্কার করে, বাইরের থেকে মেহমান এসে জামিয়া রহমানিয়ার ইটগুলো কাঁদে নাই, বাইরের থেকে মেহমান এসে জামিয়া রহমানিয়াকে স্বচ্ছ আর পরিষ্কার রাখার জন্য সদা সর্বদাই তারা কাজগুলোকে সুন্দরভাবে দেখভাল করে। ভাইয়েরা আমার, মনে রাখুন, জীবনের কোনো ভালো কাজ যদি নাও কাজে লাগে, আল্লাহর কোরআনের আয়াত হলো ওটাই, মানা আমিলা সলিহান ফালিনাফসি, বান্দা জীবনের একটা ভালো কাজ সেটা যদি আল্লাহর জন্য হয়, এই ভালো কাজের মাধ্যমে ভালো কাজকে আল্লাহ ঢাল বানিয়ে আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একেবারেই শেষ কথা, যে কথাটা না বললেই নয়, যে আমরা সকলেই গুনাহগার, আমরা সকলেই গুনাহগার, এক এক আসামি। জি, এখন কিয়ামতের দিন আমাদের ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, যে আমাদের নামাজে তাসাহুদ ভুল, নামাজে দরুদ শরীফ ভুল, যে 20 রাকাত তারাবি আসছে সেখানে 10 রাকাত পড়ে চাচা উঠতে পারে না, ভালো করে বসতে পারে না, সেখানেও আমাদের ভুল। এখন যদি আমরা জাহান্নামের কাতারে দাঁড়িয়ে যাই, যে আল্লাহ কারে আমাদের প্রাণ প্রিয় শিক্ষক মহামান্য মুফতি সাহেব হুজুর, যে আল্লাহ তাআলাকে জান্নাত নসিব করুক, হুজুরকে সেই দিন বলতে পারবো, হুজুর জামিয়া রহমানিয়াতে গিয়ে আপনার মাদ্রাসার ছাত্রর জন্য ঘাড়ে করে চাল বয়ে বোর্ডিংয়ে রেখেছিলাম, আপনার ওই মাদ্রাসার ছাত্রদের মুখে আহার তুলে দেওয়ার জন্য যে বাজার থেকে সবজিগুলো নিজের কাঁধে করে নিজের ভ্যান ভাড়া দিয়ে জামিয়া রহমানিয়াতে নিয়ে এসেছিলাম, হুজুর একটু সুপারিশ করেন না। আল্লাহ কারে সেদিন বান্দা বান্দি আল্লাহ পাক মুফতি সাহেব হুজুরের মাধ্যমে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করবেন। জোরে বলেন, জোরে বললেন না ভাইয়েরা আমার? বক্তৃতা এখানেই, শেষ কথা এটাই, বান্দা যে ভালো কাজ তুমি নিজে করবে সেটা তোমার নিজের জন্য, বান্দা যে ভালো কাজ তুমি নিজে করবে সেটা তোমার নিজের জন্য, আর বান্দা যে অপকর্ম তুমি নিজে করবে সেটা তোমার নিজের জন্য। সুতরাং আজকের আমরা এখানে এসেছি, অবশ্যই আমাদের আলেম ওলামাগণ যেভাবে আমাদেরকে চলতে বলবেন, যেভাবে আমাদেরকে জি নির্দেশ দেবেন, সেই বিষয়গুলো আমরা মাথায় রাখব। আল্লাহ পাক কবুল করেন, সকলে দোয়া করবেন, কথার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়, সকলে দোয়া করবেন। আল্লাহ পাক যেন দ্বীন ও ইসলামের ওপরে ইস্তেকামত রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
অনেক অনেক ধন্যবাদ মাওলানা সাহেবকে।